সো আমাদের অ্যালজেব্রাইক এক্সপ্রেশন এই চ্যাপ্টারটাতে আমরা ফ্যাক্টরাইজেশন শিখে আসছি। এরপর আমরা দেখব যে রেশনাল ফ্র্যাকশন বা ভগ্নাংশ মূলদীয় ভগ্নাংশ নিয়ে কীভাবে কাজ করতে হয়। আর এরপর আজকে দেখব যে কীভাবে একটা ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। ঠিক আছে, সো আমরা ফার্স্টেই পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশটা দেখব, দেন পরবর্তীতে আমরা ওই আরেকটা লেসন ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে রেশনাল ফ্র্যাকশন, ওইটা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা দেখব পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ কীভাবে করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড প্রত্যেকটা এক্সামেই পার্শিয়াল ফ্র্যাকশন আসেই, মানে যে স্যারদের খুব ফেভারিট টপিক এটা, পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। সো আমরা এটার থিওরি পড়বো অ্যান্ড এটার একটা শর্টকাট প্রসেস আছে সেটাও শিখব। সো ফার্স্ট অফ অল প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব, আমরা বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেগুলোই দেখব, কারণ বইয়ের ওই এক্সাম্পলগুলো আসলে খুব ভালো, সো ওইগুলো দেখলেই হয়ে যায়। সো আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা দেখব যে একটা ফ্র্যাকশন দেওয়া আছে 5x - 7 আর নিচে হচ্ছে x - 1 অ্যান্ড x - 2, মানে একটা ভগ্নাংশ দেওয়া আছে। এখন পার্শিয়াল ফ্র্যাকশন জিনিসটা কী বা আংশিক ভগ্নাংশ করাটা কী সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো তোমার কাছে দুইটা ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে 2 / x - 3 আর আরেকটা ফ্র্যাকশন আছে যেটা হচ্ছে 7 / x + 1। সো এখন তুমি যদি এই দুইটাকে অ্যাড করো তাহলে কি আসবে? x - 3 × x + 1। যেভাবে আমরা দুইটা ফ্র্যাকশনকে অ্যাড করি বা দুইটা ভগ্নাংশকে যেভাবে যোগ করি সেটাই করতেছি। সো x - 3 x + 1 2 × x + 1 প্লাস 7 × x - 3 অ্যান্ড এখানে পাবো 2x + 2 প্লাস 7x - 21 ডিভাইডেড বাই x - 3 x + 1 অ্যান্ড দেন নিচে থাকতেছে x - 3 x + 1 আর উপরে থাকতেছে 9x - 19। সো পার্শিয়াল ফ্র্যাকশন করা মানে হচ্ছে যে এই যে একটা অ্যান্সার আসছে, দেখো এটা কি একটা সিঙ্গেল ফ্র্যাকশন, সিঙ্গেল ফ্র্যাকশন বা একটা একক ভগ্নাংশ, সিঙ্গেল ফ্র্যাকশন। সো আর এই যে ফ্র্যাকশনগুলো আছে এইভাবে লেখাটাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশনস। সো কোনো একটা সিঙ্গেল ফ্র্যাকশনকে যদি তুমি তার পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে চাও তখন কিছু স্টেপস ফলো করতে হয়, সেটাই হচ্ছে এই পার্শিয়াল ফ্র্যাকশন বের করা। বুঝতে পারছো? সো এই ফ্র্যাকশনটা থেকে আমরা যদি এরকম একটা চেহারায় আনতে চাই ওদেরকে, মানে কয়েকটা ফ্র্যাকশনের সামেশন বা সাবট্র্যাকশন হিসেবে শো করতে চাই, সেই প্রসেসটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করা। সো আমরা এখন দেখব যে কীভাবে একটা ফ্র্যাকশনের পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হয়। যেমন এই ফ্র্যাকশনটার পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে 2/x - 3 প্লাস 7/x + 1, মানে উল্টা প্রসেসটা। সো আমরা এখন দেখব কীভাবে একটা ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়। সো আমাদের এইখানে ফার্স্ট যে ফ্র্যাকশনটা দেওয়া আছে এই ফ্র্যাকশনটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা এটা একটা প্রপার ফ্র্যাকশন, আমি ভুল লিখছি, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ কারা? যাদের নিউমারেটর হচ্ছে ডিনোমিনেটর থেকে ছোট বা লব হচ্ছে হর থেকে ছোট। নিউমারেটর হচ্ছে ডিনোমিনেটর থেকে ছোট, লব ইজ স্মলার দেন হর। সো এখানে আমি কীভাবে বুঝলাম যে এটার ভ্যালু উপরে বড়? কারণ দেখো উপরে আমাদের যে টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে 5x - 7, দ্যাট মিনস এইখানে এক্সের পাওয়ার হচ্ছে ⁴ আর নিচে যে টার্মটা আছে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তুমি ডেফিনেটলি x² সামথিং পাবা। সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে উপরের টার্মটা হচ্ছে ছোট আর নিচের টার্মটা হচ্ছে বড়। সো এই ফ্র্যাকশনটাকে আমরা বলবো এটা একটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। সো কোনো একটা ফ্র্যাকশন যদি প্রকৃত ভগ্নাংশ হয় বা প্রপার ফ্র্যাকশন হয় তখন তাকে কিভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি সেটা ফার্স্টে দেখব। আর
এই টাইপের এটা প্রপার ফ্র্যাকশন প্লাস আরও একটা জিনিস হচ্ছে প্রপার ফ্র্যাকশনের পাশাপাশি তার ডিনোমিনেটরের প্রত্যেকটা টার্ম ডিনোমিনেটর টার্মস আর লিনিয়ার, মানে ডিনোমিনেটরের প্রত্যেকটা টার্মে এক্সের পাওয়ার হচ্ছে 1। টার্ম লিনিয়ার মানে কি? লিনিয়ার টার্ম মানে হচ্ছে যেসব টার্মে এক্সের পাওয়ার হচ্ছে 1। কোনো একটা টার্মে যদি এক্সের পাওয়ার 2 হয় সেটাকে বলা হয় কোয়াড্রেটিক টার্ম বা দ্বিঘাত একটা টার্ম। আবার কোনো একটা টার্মে যদি এক্সের পাওয়ার 3 হয় সেটাকে আমরা বলি কিউবিক টার্ম বা ত্রিঘাত টার্ম। সো যেই সব টার্মের মধ্যে তোমার এক্সের পাওয়ার হচ্ছে 1 সেই টার্মগুলোকে আমরা বলি তারা হচ্ছে লিনিয়ার টার্ম। সো এখানে দেখো এটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ এবং এখানে প্রত্যেকটা টার্ম হচ্ছে লিনিয়ার। যেমন এটা একটা লিনিয়ার টার্ম বা লিনিয়ার টার্মের বাংলা হচ্ছে রৈখিক লিনিয়ার টার্মের বাংলা রৈখিক টার্ম, আর এটাও হচ্ছে লিনিয়ার। সো কোনো একটা ফ্র্যাকশন যদি প্রপার ফ্র্যাকশন হয় এবং তার ডিনোমিনেটরের টার্মগুলো যদি লিনিয়ার হয় তখন তাদেরকে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখব। সো এরকম একটা টার্মকে আমাদের যদি বলা হয় যে পার্শিয়াল ফ্র্যাকশন করো, তুমি ফার্স্টেই যেই কাজটা করবা সেটা হচ্ছে এটাকে আগে লেখো 5x - 7 ডিভাইডেড বাই x - 1 টাইমস x - 2 ইজ ইকুইভ্যালেন্ট। এখানে ইকুইভ্যালেন্ট সাইন বা সমতুল সাইন দিবা। একটা ইকুয়াল সাইন হচ্ছে এটা, আর যদি তুমি 3টা দাও সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সাইন বা সমতুল সাইন। সো এই ইকুইভ্যালেন্ট সাইন দিব অ্যান্ড দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যতগুলো টার্ম আছে ডিনোমিনেটরে, যেমন এটা একটা টার্ম, মানে যতগুলো ফ্যাক্টর আছে, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, বা এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। সো যতগুলো আলাদা আলাদা ফ্যাক্টর আছে তাদেরকে আলাদা আলাদা করে লেখো। x - 1 প্লাস আবারও আরেকটা দাগ দাও, এবার x - 2, মানে দুইটা আলাদা আলাদা করে লিখলাম। এরপর তুমি যেটা করবা, এই যে টার্মটা আছে এই টার্মটা কি একটা লিনিয়ার টার্ম, মানে এখানে x এর পাওয়ার হচ্ছে 1। ওকে, এবার এই পাওয়ারটা থেকে 1 মাইনাস করো, পাওয়ারটা থেকে 1 মাইনাস করো, তাহলে কত পাবা? 0। তোমার টাস্ক হচ্ছে তুমি এখানে এই যে উপরে নিউমারেটরে তো কিছু একটা বসাতে হবে। সো সেটা কত বসাবো? সেটা হচ্ছে এই যে 1 মাইনাস করার পর যে নাম্বারটা আসবে এই নাম্বারের, মানে এত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখব। আমরা একটু রিকল করি যে আইডিয়াল পলিনোমিয়াল কারা ছিল। যেমন 0 ডিগ্রি আইডিয়াল পলিনোমিয়াল কত হবে সেটা পরে লিখি, ফার্স্টে লিখি 1 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল কেমন। 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে দেখতে এরকম ax প্লাস বি, এই টাইপের, মানে যেখানে x এর পাওয়ার হচ্ছে 1। দেন 2 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, অ্যান্ড 3 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে ax স্কোয়ার্ড ax কিউব প্লাস bx স্কোয়ার্ড প্লাস cx প্লাস ডি। সবাই কি বুঝতে পারতেছো কীভাবে আমরা আইডিয়াল পলিনোমিয়াল লিখতেছি? অ্যান্ড দেন 4 হচ্ছে ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস ই, মানে আমরা প্রত্যেকটা টার্ম লিখব, মানে যত ডিগ্রি তত থেকে স্টার্ট করব এক্সের পাওয়ার এবং সেটা একদম 0 পর্যন্ত নিয়ে যাব যতক্ষণ না 0 হয়, এবং প্রত্যেকটার সাথে একটা করে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব, মানে একটা করে ধ্রুবক গুণ করব, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি। এটা আমরা যখন প্রথম দিকে এই চ্যাপ্টারটা পড়ছিলাম তখন বলছি যে এত ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল এত, এটারটা এত। সো 0 ডিগ্রিয়ারটা কত? 0 ডিগ্রিয়ারটা হচ্ছে, দেখো নিয়ম কি, যত ডিগ্রি তত থেকে স্টার্ট করো, তার সাথে একটা কোফিশিয়েন্ট দাও বা একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই করো এবং 0 পর্যন্ত না যাওয়া পর্যন্ত এটা চালাও। সো অলরেডি তুমি 0-তে আসো, আর কোথাও যাওয়া লাগবে না। সো এক্স টু দি পাওয়ার 0 কত? এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সো a ইন্টু 1 উইচ ইজ a। সো 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে a।
সো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচে আমাদের পাওয়ার যত নিচে পাওয়ার যত এক্স মাইনাস ওয়ান, দেখো নিচে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, সেটা থেকে ওয়ান মাইনাস করো, কত আসে 0। এই 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল এখানে লিখতে হবে। সো 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল কী হতে পারে? এ। সো এখানে আমরা এ লিখলাম। এবার পরেরটায় যাও, পরেরটাতেও সেম কাজ করবা। দেখো নিচে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, পাওয়ার থেকে ওয়ান মাইনাস করো, ইট বিকামস 0, 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লেখো বা একটা আদর্শ বহুপদী লেখো। সো এ একবার ইউজ করে ফেলছো, সো সেকেন্ড টাইম তুমি এ ইউজ করতে পারবে না, অন্য কোনো একটা দিয়ে লেখো, সাপোজ বি। সো এইভাবে আমরা একটা পার্শিয়াল ফ্র্যাকশন বের করার জন্য এইভাবে একটা ইকুয়েশন রেডি করব। এই পর্যন্ত কে কে বুঝো না একটু বলো তো? কোনটা? এ আর বি পার্টটা হচ্ছে যে আমাদের এই নিচে যে টার্মটা থাকবে সেই টার্মটার পাওয়ার যত, সেই টার্মটাতে এক্সের পাওয়ার যত, সেই পাওয়ারটা থেকে আমরা ওয়ান মাইনাস করব, অ্যান্ড যেই নাম্বারটা পাবো তত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল নিব। এখন আইডিয়াল পলিনোমিয়াল কি সেটা আমরা ফার্স্টের দিকে ডিসকাস করছিলাম, তুমি যদি সেটা মিস করে থাকো তুমি ওই ভিডিওটা আরেকবার দেখে নিও। আচ্ছা, এরপরে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে বোথ সাইডে এই টার্মটা মাল্টিপ্লাই করে দিব, মানে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশনের মতো এটাকে এদিকে নিয়ে যাও, সাইড চেঞ্জ করে নিয়ে যাও। সো সাইড চেঞ্জ করলে কি আসবে? এই পাশে আসবে 5x minus 7 is equivalent to a into x minus 1 x minus 2 divided by x minus 1 plus b into x minus 1 x minus 2 divided by x minus 2 মাল্টিপ্লাই করে লিখলাম। এরপর যেটা করব, এখান থেকে দেখো এটা আর এটা কেটে দেওয়া যায়, আবার এটা আর এটা কেটে দেওয়া যায়। সো এখানে থাকতেছে বোথ সাইডে থাকবে 5x minus 7 is equivalent to a times x minus 2 plus b times x minus 1। ওকে, এখন এরপরে আমরা যে কাজটা করব, এখন আমাদের টার্গেট হচ্ছে এই a এর ভ্যালু বের করা আর b এর ভ্যালুটা বের করা। সো সেটা করার অনেকগুলো ওয়ে আছে। আমরা সবচেয়ে বেসিক ওয়েটা প্রথমে দেখব যে 5x minus 7, আর তুমি এক কাজ করো, রাইট সাইডে এটাকে ভেঙে দেখো, ax minus 2a প্লাস bx minus b, অ্যান্ড এটাকে ফার্দার লেখা যায় x টাইমস a প্লাস b প্লাস মাইনাস 2a মাইনাস b। সো আমরা এখান থেকে বুঝতেছি যে 5x minus 7 এই টার্মটা আর x ইন্টু a প্লাস b প্লাস মাইনাস 2a মাইনাস b এই দুই সাইডের দুইটা টার্ম হচ্ছে একই, কারণ এখানে একটা ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া আছে। দ্যাট মিনস এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো যে এই পাশে দেখো এক্সের সাথে মাল্টিপ্লাইড আছে 5, আর এই পাশে এক্সের সাথে মাল্টিপ্লাইড আছে a প্লাস b। সো এই দুইটা ডেফিনেটলি একই। সো আমরা এখান থেকে বলতে পারবো যে a প্লাস b ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড এখানে দেখো যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা বা ধ্রুবক পদ যেটা আছে সেটা হচ্ছে -7, আর এই পাশে ধ্রুবক পদ যেটা আছে সেটা হচ্ছে -2a মাইনাস b। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন -7 ইজ ইকুয়াল টু -2a মাইনাস b। সো দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এই দুইটাকে এখন সলভ করব। কিভাবে করব দেখো, আমরা ইকুয়েশন 1 থেকে লিখতে পারি a ইজ ইকুয়াল টু 5 মাইনাস b। এই ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিই। সো -7 ইজ ইকুয়াল টু -2 5 মাইনাস b মাইনাস b। সো -7 -10 plus 2b minus b, which is b is equal to 10 minus 7 and b equals 3. সো b এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, অ্যান্ড দেন এই b এর ভ্যালুটা আবার এখানে বসাও, তাহলে a এর ভ্যালু আসবে 5 minus 3 which is 2। সো দেখো আমরা a এর ভ্যালু পেয়ে গেছি অ্যান্ড b এর ভ্যালু পেয়ে গেছি। এখন কি করব, এটাকে আমরা সেই এক্সপ্রেশনটাতে বসাবো। আমরা জানতাম যে আমরা ধরে নিয়েছিলাম, আমরা অ্যাজিউম করছিলাম লেট
দিস এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু দিস এক্সপ্রেশন। সো আমরা এখানে এ আর বি এর ভ্যালু বসিয়ে দিই। সো এর ভ্যালু 2, সো এখানে যদি এর ভ্যালু বসাই তাহলে আসবে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর ভ্যালু আমরা বের করে আসছি 3, সো এখানে 3 বসালে আসবে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সো এটাই হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশনটা দেওয়া ছিল তার পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। আমরা একটু চেক করে দেখতে পারি যে এইটা আদৌ এটার পার্শিয়াল ফ্র্যাকশন কিনা। সো আমরা এটাকে দেখো এখানে লিখি 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এটাকে যদি আমরা আবার মাইনাস এই প্লাস করে দিই তখন কি হবে দেখো, এক্স মাইনাস 1 নিচে লসাগু নাও বা এলসিএম নাও, তাহলে উপরে আসবে 2 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 অ্যান্ড নিচে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 2x মাইনাস 4 প্লাস 3x মাইনাস 3। সো এখান থেকে পাবো 5x মাইনাস 7 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। দেখো এইটাই কিন্তু আমাদের দেওয়া ছিল। সো সবাই কি বুঝতে পারছো কীভাবে পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে এই টাইপের, যেখানে ফ্র্যাকশনটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড ইচ টার্ম ইন ডিনোমিনেটর ইজ লিনিয়ার। প্রত্যেকটা টার্ম এরকম লিনিয়ার টার্ম, মানে কোনোটার মধ্যে এক্সের পাওয়ার স্কোয়ার না বা কিউব না, জাস্ট এক্স টু দি পাওয়ার 1। ওকে, সো এখন আমরা একটা শর্টকাট মেথড শিখবো যেটাকে কীভাবে শর্টকাট ইউজ করে করা যায়। বাট এই শর্টকাটটা আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব বা অ্যান্সার মিলায় দেখার জন্য ইউজ করব, কখনোই পরীক্ষার খাতায় এটা ইউজ করা যাবে না। সো আমাদের গিভেন ফ্র্যাকশনটা ছিল 5x মাইনাস 7 ওভার 5x মাইনাস 7 ওভার এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। সো এটার জন্য শর্টকাটটা হচ্ছে এরকম যে এইখানে এই যে টার্মগুলো দেখতেছো নিচে আগের মতো এবারও তাদেরকে আলাদা আলাদা করে রাখো, এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2। এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে যে টার্মটাকে লেখছো সেটাকে মনে মনে 0 এর সমান লেখো, মানে সেটা সমান মনে মনে 0 ধরে নাও। এবার এখান থেকে এক্সের ভ্যালু কত আসে, এক্সের ভ্যালু আসে 1। এই এক্সের ভ্যালুটা, এক্সের এই ভ্যালুটা, এই যে এক্স সমান 1, এই ভ্যালুটা এই টার্মটা ছাড়া, মানে যাকে তুমি 0 ধরছো এই টার্মটা ছাড়া বাকি সবখানে বসাও, যেমন এখানে বসাও এখানেও বসাও। সো আমরা তাহলে কি লিখতে পারি দেখো, যে উপরে যদি এক্সের ভ্যালু 1 বসাই তাহলে আসবে 5 ইন্টু 1 মাইনাস 7, আর এখানে এক্স মাইনাস 1 এর সাথে মাল্টিপ্লাইড হচ্ছে এক্স মাইনাস 2, সেখানে এক্সের ভ্যালু 1 বসাবো 1 মাইনাস 2 প্লাস পরের টার্মটাতে যাও, আবারও নিচে যাকে লিখছো সেটা সমান মনে মনে 0 বসাও। এবার এটা সমান মনে মনে 0 ধরলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু পাবো 2। এবার এক্সের এই ভ্যালুটা এই টার্মটা ছাড়া বাকি সবখানে বসাও। সো এই টার্মটা ছাড়া বাকি যেসব জায়গায় এক্স আছে তাদেরকে আমরা একটু স্পট করি, দেখি কোথায় আছে। সো এইখানে ছাড়া এইখানে এক্স আছে আর এখানে একটা এক্স আছে। সো এখানে এক্সের ভ্যালু যদি 2 বসাও তাহলে তুমি পাবা 5 ইন্টু 2 মাইনাস 7, আর নিচে পাবা এখানে এক্সের ভ্যালু যদি 2 বসাও 2 মাইনাস 1। ডান, তোমার এটাই অ্যান্সার। দেখো 5 ইন্টু 1 মাইনাস 7 হচ্ছে 3 এক্স মাইনাস 1, অ্যান্ড এখানে তোমার 1 মাইনাস 2 এটা হচ্ছে মাইনাস 1 প্লাস উপরে এই টার্মটা হচ্ছে 3 এক্স মাইনাস 2, আচ্ছা এই পাশেরটা এটা হচ্ছে মাইনাস 2, সরি এটা 3 না, এটা হচ্ছে মাইনাস 2, আর এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, 2 মাইনাস 1 হচ্ছে 1। ওকে, সো মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 1 হচ্ছে 2, আর 3 ডিভাইডেড বাই 1 হচ্ছে 3। সো এখান থেকে আমাদের অ্যান্সারটা আসতেছে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, যেটা আমরা একটু আগে বের করছি। ঠিক আছে, সো এইভাবেও করা যায়। এই প্রসেসটাকে বলা হয় থামস রুল, যেটা একটা তোমার এটাকে বলা হয় অভিজ্ঞতালব্ধ পদ্ধতি, মানে আ প্রসেস হুইচ ওয়াজ অ্যাটেইনড বাই এক্সপিরিয়েন্স, যেটাকে এক্সপিরিয়েন্স দিয়ে পাওয়া হয়েছে। এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই, বাট এটা কাজ করে, বুঝতে পারছো? সো এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো যদি আমাদের কখনো কোনো
এমসিকিউতে দেখো পার্শিয়াল ফ্র্যাকশন আসছে, অথবা তোমাকে একটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে দিচ্ছে, তুমি জাস্ট একটু অ্যাসিওর হতে চাচ্ছ যে এটা আদৌ হয়েছে কি। সো এইভাবে তুমি করতে পারবা, বাট সব ধরনের ইসের জন্য এটা করা যাবে না। এটা শুধুমাত্র এই টাইপের ফ্র্যাকশনের জন্যই অ্যাপ্লিকেবল, যেখানে ফ্র্যাকশনটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন অ্যান্ড যেখানে তোমার ডিনোমিনেটরের প্রত্যেকটা টার্ম হচ্ছে লিনিয়ার। যদি কোনোটা স্কোয়ার থাকতো আমরা এটাকে আর এইভাবে লিখতে পারতাম না। ওকে, সো আমি এখন তোমাদেরকে একটা করতে দিব, সবাই এটা ট্রাই করবা। এটাকে তুমি দুইভাবে করবা, একটা হচ্ছে, আচ্ছা এটাকে সবাই জাস্ট শর্টকাটটা দিয়ে করো, মেইন প্রসেসটা দিয়ে এখন করার দরকার নেই, জাস্ট শর্টকাটটা দিয়ে করো যে 5 x plus 1 x minus 3 x plus 2, এটা সবাই পার্শিয়াল ফ্র্যাকশন করো ইউজিং থাম্বস রুল, শর্টকাট মেথড ইউজ করে এটাকে সবাই পার্শিয়াল ফ্র্যাকশন করো, করে আমাকে ইনবক্সে লিখবা। যদি না পারো বলতে পারো, তাহলে আমরা করে দিব এটা, সবাই একটু ট্রাই করো আগে। আচ্ছা, কেউ প্রবাবলি পারতেছো না, সো আমার মনে হয় এটা করে দেওয়া উচিত। আদিশা কি পারতেছো এটা? আচ্ছা দেখো, যারা পারছো অ্যান্সার দিয়ে দাও, আমি এরপর এটা করে দিচ্ছি। আর 30 সেকেন্ড।
আচ্ছা আমরা এটা করে দেই, কারণ এটা প্রবাবলি প্রবলেম হচ্ছে সবার। সো দেখো এইটাতে আমরা যেটা করছি যে প্রসেস ওই একই, আমরা প্রত্যেকটা টার্মকে এভাবে আলাদা আলাদা করে লিখছি ফার্স্টে। দেখো প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে আলাদা আলাদা ফ্র্যাকশনে লিখছি বা আলাদা আলাদা ভগ্নাংশ হিসেবে লিখছি। এবার আমাদের টাস্ক হচ্ছে এইটাকে মনে মনে 0 বসাও, x+1 সমান মনে মনে 0 বসাও। সো x সমান তাহলে কত আসে? আদিশার অলমোস্ট হয়েছে, জাস্ট একটু ভুল গেছে, একটা সাইন উল্টাপাল্টা আসছে। আচ্ছা, সো x+1 সমান যদি 0 বসাও তাহলে x এর ভ্যালু কত আসবে? -1। সো এবার x এর ভ্যালু -1 এই জায়গা ছাড়া সব জায়গায় বসাও। সো উপরে 5, ওইখানে বসানোর জায়গা নেই, সো বসাবো না কোথাও। দেন -1 -3 -1 +2, এই যে এখানে যেটা করছি। দেন পরেরটায় যাও, x-3 লেখছো এখানে। সো এবার তুমি যেটা করবা, সব জায়গায় x সমান 3 বসাও, কারণ x-3 যদি 0 হয় তাহলে x সমান হচ্ছে 3। সো এই জায়গাটা বাদে সব জায়গায় x এর ভ্যালু 3 বসাও। সো উপরে 5, নিচে হচ্ছে 3 + 1 আর 3 + 2, আর দেন ফাইনালি x+2 নিচে, আর x+2 যদি 0 বসাও মনে মনে তাহলে x এর ভ্যালু হচ্ছে -2, অ্যান্ড এই -2 যদি আমি এই জায়গা ছাড়া বাকি সব জায়গায় বসাই এখানে, তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে -2 + 1 -2 -3। সো এই ভ্যালুগুলো এখানে বসাইছি, দেন ফাইনালি এই টার্মটা আসছে। ওকে, সবাই কি বুঝতে পারছো এটা? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্টের ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু -2 বসাও সবগুলোতে, এইটা ছাড়া এখানে -2 বসাও, এখানে -2 বসাও, তাহলে যা আসে। আচ্ছা, এরপর ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে এরকম আসবে। সো এইভাবে আমরা একটা ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো, বাট সেটা এই টাইপের হতে হবে। আর আমরা নর্মালিও করতে পারতাম, যে এটাকে যদি আমি অরিজিনাল প্রসেসে করতে চাই সেটা কীভাবে করবো সেটাও দেখো, মানে পরীক্ষায় আসলে এটাকে কীভাবে অ্যান্সার করবো। সো আমাদেরকে দিছে যে এই ফ্র্যাকশনটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে দেখো, 5 × x+1 x-3 x+2। সো এই ফ্র্যাকশনটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই, আমরা বলছিলাম যে প্রত্যেকটাকে এভাবে আলাদা আলাদা লিখব। এরপর এই নিচে x এর পাওয়ার যত, x এর পাওয়ার হচ্ছে 1, এই পাওয়ারটা থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে যেই নাম্বারটা পাবা তত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল নাও। সো 0 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে জাস্ট a, দেন পরেরটা হচ্ছে b, পরেরটা হচ্ছে c। এবার তুমি বোথ সাইডে মাল্টিপ্লাই করো এই টার্মটা। সো মাল্টিপ্লাই করলে আসবে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু a ইন্টু x-3 x+2 প্লাস b ইন্টু x+1 x+2 প্লাস c ইন্টু x+1 x-3। এটাও রাইট সাইডে সাইড চেঞ্জ করে নিয়ে গেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে এ বি সি এর ভ্যালু বের করা। এখন এটা কিভাবে বের করবো দেখো, বোথ সাইডে আগে পুরোটা মাল্টিপ্লাই করে লেখো। সো এই রাইট সাইডে মাল্টিপ্লাই করলে আসবে a টাইমস x² মাইনাস x প্লাস -6 প্লাস b টাইমস x² প্লাস 3x প্লাস 2 প্লাস c টাইমস x² মাইনাস 2x মাইনাস 3, এরকম আসবে যদি তুমি মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করার পর এবার তুমি এটাকে ভেঙে দেখো যে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু ax² মাইনাস ax মাইনাস 6a প্লাস bx² প্লাস 3bx প্লাস 2b প্লাস cx² মাইনাস 2cx মাইনাস 3c। এবার এক কাজ করি, আমরা x² এর সব টার্মগুলোকে একসাথে লিখি। সো x² এর টার্মগুলো কারা? এটা, এটা আর এটা। সো x² যদি কমন নেই a প্লাস b প্লাস c প্লাস, এরপর x এর টার্মগুলোকে একসাথে রাখো, এইটা
এইটা আর এটা। সো এক্সের টার্ম কমন দিলে মাইনাস এ প্লাস 3b মাইনাস 2c। অ্যান্ড দেন আমরা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ যারা আছে তাদেরকে একসাথে লিখি, মানে যাদের সাথে কোনো এক্স নাই। সো এইটা একটা, এইটা একটা, আর এটা একটা। সো আমরা এটাকে লিখতে পারি প্লাস মাইনাস 6a প্লাস 2b মাইনাস 3c। ওকে, সো এবার আমরা দেখতেছি যে এই লেফট সাইডে যা আছে সেইটা এইটা সাইডটার ইকুইভ্যালেন্ট। সো যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এই সাইডে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আর এই সাইডে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট দুইটা সেম হবে। এটাকে বলা হয় কোফিশিয়েন্ট ইকুয়েট করা বা সহগ সমীকৃতকরণ। কোফিশিয়েন্ট ইকুয়েট করা বা সহগ সমীকৃতকরণ। ওকে, সো এবার দেখো, সো এই পাশে এক্স স্কোয়ারের সহগ কত? দেখো এই পাশে এক্স স্কোয়ার আছে, বাট তার সাথে অ্যাকচুয়ালি 0 মাল্টিপ্লাই করা, এর জন্য তোমরা এটা দেখতেছো না। আবার এখানে এক্সের সাথেও এক্সও আছে, বাট তার সাথে 0 মাল্টিপ্লাই করা। সো আমরা এখান থেকে বলতে পারি যে এই রাইট সাইডে এক্স স্কোয়ারের সাথে যা আছে তা লেফট সাইডে এক্স স্কোয়ারের সাথে যা আছে দুইটা এটার সমান। সো এখান থেকে বলা যায় এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে সাইড নোট লিখবা ইকুয়েটিং কোফিশিয়েন্টস অফ এক্স স্কোয়ার, ইকুয়েটিং কোফিশিয়েন্টস অফ এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই। সো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপর দেখো এক্সের সাথে এই পাশে যা আছে এই পাশেও এক্সের সাথে যা আছে সেই দুইটা অবশ্যই ইকুয়াল, কারণ পুরা টার্মটা এটার ইকুইভ্যালেন্ট মানে সেম। সো আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাকর্ডিং টু দিস লাইন মাইনাস এ প্লাস 3b মাইনাস 2c ইজ ইকুয়াল টু 0, কারণ এটা আর এটা ইকুয়াল। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখানেও আমরা সাইড নোট লিখব ইকুয়েটিং কোফিশিয়েন্টস অফ এক্স বা এক্সের সহগ সমীকৃত করে পাই। সো এটা ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড দেন থার্ড ওয়ান, এই পাশে যেই কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ আছে বা এই পাশে এক্স টু দি পাওয়ার 0-র সাথে যা আছে এই পাশেও এক্স টু দি পাওয়ার 0-র সাথে তাই থাকবে। আচ্ছা, একজন মেসেজ দিছ 2a মাইনাস এ হবে না? আচ্ছা হ্যাঁ, এটা মাইনাস এ হবে, সরি। আর এখানে এই সাইডে এক্স টু দি পাওয়ার 0 এর কোফিশিয়েন্ট বা এক্স টু দি পাওয়ার 0 এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম অ্যাকচুয়ালি একই কথা, বা ধ্রুবক পদ একই কথা। সো এই সাইডে 5 আছে আর এই পাশে আছে এত। সো এটা হবে 5 ইজ ইকুয়াল টু, বা ওই সাইডটা আগে লিখি, তাহলে এটা হবে 6a মাইনাস 6a প্লাস 2b মাইনাস 6a প্লাস 2b মাইনাস 3c ইজ ইকুয়াল টু 5। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। প্লাস 3b, আচ্ছা হ্যাঁ, আমি এটা পুরোটাই মাইনাস করে লিখতে পারছি। এবার ঠিক আছে, মাইনাস এ প্লাস 3b মাইনাস 3c। আচ্ছা, সো আমাদের তিনটা ইকুয়েশন, এই তিনটাকে সলভ করতে হবে, তাহলে আমরা এ বি সি এর ভ্যালু পাবো। সো তিনটা ইকুয়েশন কীভাবে সলভ করব? আমরা এখান থেকে দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস সি। সো এর ভ্যালু যদি মাইনাস বি প্লাস সি হয়, এটা আমরা 2 নম্বরে বসাই, তাহলে আমরা পাবো মাইনাস বি প্লাস সি উইচ ইজ প্লাস বি প্লাস সি। সো এটাকে এভাবে লিখে দিতে পারি বি প্লাস সি প্লাস 3b minus 2c equal to 0. And further we can write 4b minus c is equal to 0. 4b minus c is equal to 0, so c is equal to 4b. And then এই এর ভ্যালুটা এইখানেও বসাও, মানে এই থার্ডটাতে। সো মাইনাস 6, এ হচ্ছে মাইনাস বি প্লাস সি প্লাস 2b মাইনাস 3c equals 5, and then এখান থেকে আমরা পাবো 6b plus 6c plus 2b minus 3c is equal to 5, 8b
প্লাস 3c ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড c সমান হচ্ছে 4b, সেই ভ্যালুটা আবার এখানে বসাও। সো 8b প্লাস 3 টাইমস 4b ইজ ইকুয়াল টু 5, সো 8b ইজ ইকুয়াল প্লাস 12b ইজ ইকুয়াল টু 5, 20b ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 1/4। সো b এর ভ্যালু পেয়ে গেছি, b হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, সো c এর ভ্যালু পেয়ে যাব, c সমান যেহেতু 4b, সো c এর ভ্যালু হচ্ছে 4 টাইমস 1/4 উইচ ইজ 1, অ্যান্ড a এর ভ্যালু তাহলে কত? আমরা যে কোনো একটা ইকুয়েশনে এই দুইটা ভ্যালু বসাই, যেমন a সমান হচ্ছে মাইনাস বি প্লাস সি, সো a এর ভ্যালু হচ্ছে মাইনাস, b হচ্ছে 1/4 প্লাস c হচ্ছে 1 উইচ ইজ মাইনাস 5/4। সো আমরা a b c এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা এই ভ্যালুগুলো এইখানে আবার বসাবো। সো এর ভ্যালু কত পেলাম একটু আগে? মাইনাস 5/4, সো এখানে এর ভ্যালু মাইনাস 5/4 বসাও। এবার বি এর ভ্যালু দেখো, বি এর ভ্যালু হচ্ছে 1/4, সো এখানে বি এর ভ্যালু 1/4 বসাও, অ্যান্ড সি এর ভ্যালু দেখো 1, সো এখানে সি এর ভ্যালু 1 বসাও। সো আমাদের অ্যান্সার ডান। এখান থেকে আমরা এটাকে আবার লিখতে পারি মাইনাস 5/4 এক্স প্লাস 1 প্লাস 1/4 এক্স মাইনাস 3 প্লাস 1/x প্লাস। আচ্ছা, আমার ওই টাইমটা আপ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই। সো এখান থেকে দেখো আমরা তাহলে পাচ্ছি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, অ্যান্ড এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমরা এখানে বের করছিলাম। দেখো তখন আমরা একটা শর্টকাট ইউজ করে এক লাইনেই বের করতে পারছিলাম, বাট এখন কিন্তু প্রসেসটা অনেক বড় হয়েছে। সো অবশ্যই যখন এমসিকিউতে আসবে আমরা একটু দাঁড়াও, হ্যাঁ, সো অবশ্যই আমরা যখন এটাকে এমসিকিউতে দেখব তখন এভাবে সলভ করব, ঠিক আছে? একটু ওয়েট। সো আমরা যখন এমসিকিউতে দেখব তখন আমরা এইভাবে সলভ করব, আর যদি বড় ম্যাথ হিসেবে আসে পরীক্ষায় তখন আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি প্রসেসটা অনেক বড় অ্যান্ড অনেক কেয়ারফুলি করতে হয়, ঠিক আছে? সো এইভাবে করে তুমি একটু চেক করে দেখবা শর্টকাটটা ইউজ করে যে আদৌ তোমার অ্যান্সারটা হয়েছে কিনা। আচ্ছা, সো এরপর আমরা পরের টাইপের পার্শিয়াল ফ্র্যাকশন দেখব। আমরা দেখলাম কীভাবে নর্মাল ফ্র্যাকশনগুলোকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এরকম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4। আচ্ছা, এবার দেখো এই ফ্র্যাকশনটা কিন্তু একটু আলাদা। এই ফ্র্যাকশনটা কিন্তু আগের বারের মতো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন না, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন অর অপ্রকৃত ভগ্নাংশ। কেন?
এটার রিজন হচ্ছে যে আমরা ধরো একটা ফ্র্যাকশন যদি এরকম হয় 3/5, এটা কি প্রপার বা প্রকৃত ভগ্নাংশ। বাট কোনো একটা ফ্র্যাকশন যদি এরকম হয় 7/5, এটাকে আমরা কি বলি, ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ইভেন এটা যদি সমানও হয় 5/5, তখনও আমরা এটাকে কি বলি, ইমপ্রপার। ঠিক আছে? সো যদি আমাদের কোনো একটা ফ্র্যাকশনের নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর হয় বা লব হর থেকে ছোট হয়, তখন আমরা বলবো যে এটা প্রপার। যদি কোনো একটা ফ্র্যাকশন এরকম হয় যে তার নিউমারেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ডিনোমিনেটর, তখন আমরা বলবো যে এটা ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশ। সো আমাদের এখানে যে ফ্র্যাকশনটা দেওয়া আছে দেখো, সেই ফ্র্যাকশনটার উপরে পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার সামথিং। ওকে, উপরের পাওয়ার হচ্ছে, দেখো এই দুইটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, উপরে কত আসবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, আর নিচে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। দেখো বোথ কেসে উপরে আর নিচে পাওয়ারটা হচ্ছে সেম। সো এর জন্য এই ফ্র্যাকশনটা কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন। মানে দুইটা ফ্র্যাকশনের, আমরা তো দেখছি একটু আগে প্রপার কি, যদি দুইটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরের যে টার্মটা আছে বা হরের যে টার্মটা আছে আর লবে যে টার্মটা আছে, মানে নিউমারেটরের যেটা আছে, এই দুইটার এক্সের পাওয়ার যদি একই হয়, তাহলে আমরা বলবো সেই ফ্র্যাকশনটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। ধরো ফ্র্যাকশনটা হচ্ছে এরকম, x-1 x-5 ওভার x+4। তাহলে উপরে আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, আর নিচে আসবে x+4। এখানে দেখো উপরে পাওয়ারটা নিচের পাওয়ার থেকে বড়, তখনও এটাকে একটা ইমপ্রপার ফ্র্যাকশনই বলবো। মানে কোনো একটা ফ্র্যাকশন যদি এমন হয় যে তার ডিনোমিনেটরের যে পাওয়ার সেটা নিউমারেটরের পাওয়ারের সমান বা ছোট, তখন আমরা বলবো যে এটা ইমপ্রপার ফ্র্যাকশন। সো আমরা এখন শিখব কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়। সো ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য রুলটা কি, এটার জন্য খুব ইজি একটা রুল আছে। সেটা হচ্ছে যে তুমি এখানে মনে মনে একটু চিন্তা করো যে উপরে যে টার্মটা আছে তাকে যদি তুমি, এই দুইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, তখন এক্সের পাওয়ার কত আসবে, এক্স স্কোয়ার সামথিং আসবে। কারণ এটা আসে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, মানে যেই হাইয়েস্ট পাওয়ার সেটা কত আসবে, 2। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে আমি এটা কীভাবে দ্রুত মাল্টিপ্লাই করলাম, x-1 x-5, এটা কীভাবে মুখে মুখে বললাম, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। এটা শর্টকাট হচ্ছে এরকম যে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি, এই টাইপের একটা টার্ম মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু প্লাস এ বি আসে। ঠিক আছে? কেন? কারণ এই দুইটাকে মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এরকম আসবে। দেন তুমি এখান থেকে এক্স কমন নাও। সো এইটাই শর্টকাট, আমি এটাই ইউজ করেই বলছি। বুঝতে পারছো এবার রায়ান? এটা তোমাদের কি ক্লাস 8-এ ছিল না? এটা যদি না থাকে সমস্যা নেই, এটা ক্লাস 9-10-এ আবার আছে, প্রবাবলি জেনারেল ম্যাথে আছে, আমার অতটা মনে নেই। আচ্ছা, সো এইখান থেকে তাহলে দেখো উপরে তোমার এক্সের পাওয়ার আসতেছে 2, আর নিচে এক্সের পাওয়ার কত আসবে সেটাও বুঝতেছি, যে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। সো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা আসবে 2। সো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ফাইন। এবার ইমপ্রপার ফ্র্যাকশন যখন আমরা সলভ করব, ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য যখন পার্শিয়াল ফ্র্যাকশন বের করব, তখন যেটা করব যে আপার টার্মটার যে পাওয়ার, আপার পাওয়ার, এটাকে আমি শর্টকাটে আপার পাওয়ার বললাম, বা তুমি এভাবে চিন্তা করতে পারো ডিগ্রি অফ নিউমারেটর, মানে লবে যা আছে তার ডিগ্রি কত বা তার মাত্রা কত, সেটা হচ্ছে কত, 2। আর লোয়ার পাওয়ার বা ডিগ্রি অফ ডিনোমিনেটর বা হরের মাত্রা কত, লোয়ার পাওয়ার, এটা কত, ডিগ্রি অফ ডিনোমিনেটর। ডিগ্রি অফ ডিনোমিনেটর এটা হচ্ছে তোমার, এটা আসে, এটাও কত, 2।
সো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা আপার পাওয়ার থেকে লোয়ার পাওয়ারটা মাইনাস করব। আমরা আপার পাওয়ার থেকে লোয়ার পাওয়ার মাইনাস করে দেব। মাইনাস করলে কত আসে দেখো, 2 - 2 দ্যাট ইজ 0। সো এবার আমাদের টাস্ক হচ্ছে এই যে নাম্বারটা আমরা পাইছি সেই নাম্বারের একটা আইডিয়াল পলিনোমিয়াল আমরা প্রথমেই লিখে নিব। মানে এই যে নাম্বারটা আমরা পেলাম সেই নাম্বারের একটা আইডিয়াল পলিনোমিয়াল আমরা লিখব। মানে যে কোনো পার্শিয়াল ফ্র্যাকশনেই অ্যাকচুয়ালি একটা জিনিস ধরে নিতে হয়, মানে এটা সমান সামথিং। একটু আগে যেমন আমরা ধরছিলাম এ বাই সামথিং প্লাস অত। সিমিলারলি সব পার্শিয়াল ফ্র্যাকশনে অ্যাকচুয়ালি একই নিয়ম, বাট সেই ধরার নিয়মটা আলাদা আলাদা। মানে তুমি কত অ্যাজিউম করবা ইনিশিয়ালি সেটা ডিফারেন্ট। সো ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য আপার পাওয়ার মানে উপরের পাওয়ারটা থেকে লোয়ার পাওয়ারটা মাইনাস করব, অ্যান্ড দেন যেই নাম্বারটা আসবে তত পাওয়ারের একটা আইডিয়াল পলিনোমিয়াল আমরা ফার্স্টেই লিখে দেবো। সো এখানে তত পাওয়ারের একটা আইডিয়াল পলিনোমিয়াল কত, এ। 0 মানে তত ডিগ্রি 0 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল কত, ax⁴, রাইট? সো এটাকে জাস্ট এ লেখা যায়। দেন বাকি প্রসেসটা সেম, তত ডিগ্রির একটা পলিনোমিয়াল লিখবা, দেন বাকিটুক আগের মতোই। যে এবার আর এ যেহেতু একবার ইউজ করে ফেলছো, সো ইউ ক্যানট ইউজ ইট মোর দ্যান ওয়ান্স। সো এর পরের টার্মটা লিখবা বি দিয়ে, অ্যান্ড এর আগের ম্যাথটাতে আমরা যেভাবে করছিলাম যে প্রত্যেকটা টার্ম লিখছি অ্যান্ড তার উপরে তার পাওয়ারের 1 কম এরকম একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখছি। সো এখানেও সেম, x-2 পাওয়ার হচ্ছে 1, উপরে x⁴ এর একটা পলিনোমিয়াল বা বহুপদী। আবার এখানে x এর পাওয়ার 1, সো উপরে 0 ডিগ্রির একটা পলিনোমিয়াল উইচ ইজ সি। সো এইখানে আমরা এইভাবে ধরবো যে এটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই x-2 প্লাস সি ডিভাইডেড বাই x-4। এই ধরার নিয়মটা কে কে বুঝছো, কে কে বুঝো নাই আমাকে একটু বলো। কোনটা? আচ্ছা, এখানে নিয়ম হচ্ছে যে আমরা একটা ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে যখন ডিল করবো, আমি আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে। দেখো x-1 x+4 আর নিচে ধরো x+3। সো এটাকে যে কোনো কিছু পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য কী করতে হয়, একটা টার্ম ধরে নিতে হয়, দেন এটাকে সলভ করতে হয়, এবিসি এর ভ্যালু বের করতে হয়। ওকে, সো আমরা এই ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য যে রুলটা বলছি সেটা হচ্ছে তুমি আপার পাওয়ার আর লোয়ার পাওয়ার মাইনাস দিবা। দেখো উপরে পাওয়ার কত আসবে, x² আসবে, মানে উপরে পাওয়ারটা হবে 2 আর নিচে x এর পাওয়ার হচ্ছে 1, সো 2 - 1 কত, 1। এবার তোমার টাস্ক হচ্ছে তুমি বিফোর প্রসিডিং মানে যে কোনো কিছু করার আগে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই নাম্বারের এত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখবা। এখন বলো তো যে 1 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল কত, কেউ বলতে পারবা 1 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল কত? ax প্লাস বি। সো আমি সেটা লিখলাম অ্যান্ড দেন বাকিটুক আগের মতো। এরপর আমি এই একটা টার্ম লিখবো আর তার উপরে একটা করে তোমার কনস্ট্যান্ট টার্ম লিখবো, সি ডি ই এফ এরকম। সবাইকে এইটুকু বুঝছো? এবার এইভাবে আমরা তোমার একটা পার্শিয়াল ইমপ্রপার ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য এইভাবে ধরে লিখবো। ঠিক আছে, আরও একটা ট্রাই করি। ধরো এখানে উপরে আছে x-1 x+4 x+2 ডিভাইডেড বাই x+1। কীভাবে ধরবা, বা x+1 x+3 কীভাবে ধরবা এটাকে? দেখো উপরে টোটাল পাওয়ার হচ্ছে 3, নিচে টোটাল পাওয়ার হচ্ছে 2, মানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। সো 3 - 2 ইজ 1 অ্যান্ড 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে ax প্লাস বি প্লাস প্লাস এরপর হচ্ছে বাকিটুক আগের মতো, সি ডিভাইডেড বাই x+1 প্লাস ডি ডিভাইডেড বাই x+3। ওকে, জাইনাফ বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এইভাবে একটা প্রপার ফ্র্যাকশন নিয়ে ডিল করব। এবার দেখবো যে এটা কীভাবে সলভ করা যায়। সো আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা আবার ব্যাক করি। x-1 x-5 ডিভাইডেড বাই x-2 x-4। সো এটাকে আবার ধরে নিই, যেহেতু পাওয়ারের ডিফারেন্স 0 মানে উপরেরটার সাথে নিচেরটা ডিফারেন্স হচ্ছে 0, সো 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল দ্যাট ইজ a অ্যান্ড দেন b ডিভাইডেড বাই x-2 c ডিভাইডেড বাই x-4।
আচ্ছা, এরপর যেটা করব আগের মতোই, এবার এই টার্মটাকে মাল্টিপ্লাই করে দাও, মানে বাম পাশে ডিনোমিনেটর বা হরে যা থাকবে সেটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিবা। সো এখান থেকে দেখা যায় এটা এটা কাটা চলে যাচ্ছে আর এটা এটা কাটা চলে যাচ্ছে। সো আমরা এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ইজ ইকুইভ্যালেন্ট টু এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু। বোথ সাইডে সব কিছু মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই পাশে পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এই পাশে আসবে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু। দেন রাইট সাইডে পুরোটাকে ভেঙে লেখো এ এক্স স্কোয়ার্ড মাইনাস সিক্স এ এক্স প্লাস এইট এ প্লাস বি এক্স bx minus 4b plus cx minus 2c and then আমরা এখানে লিখতে পারি, দেখো সব এক্স স্কোয়ারের টার্মগুলোকে একসাথে রাখো, বিকজ আমরা একটা কম্প্যারিজন করব। আমরা লেফট সাইডে এক্স স্কোয়ারের সাথে কত আছে সেটা আর রাইট সাইডে এক্স স্কোয়ারের সাথে কত আছে একটা কম্প্যারিজন পারফর্ম করব। সো আমরা এখানে এক্স স্কোয়ারগুলোকে একসাথে লিখি, এ এ এক্স স্কোয়ারের জাস্ট একটাই টার্ম আছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এক্সের সাথে কারা আছে দেখো মাইনাস সিক্স এ প্লাস বি প্লাস সি, আর কনস্ট্যান্ট টার্ম কারা আছে এটা নেওয়া শেষ এটা নেওয়া শেষ এটা নেওয়া শেষ এটাও নেওয়া শেষ, এইট এ মাইনাস টু সি, এইট এ মাইনাস টু সি। সো এখন এখান থেকে তাহলে কি কি ইকুয়েশন লেখা যায় কেউ কি বলতে পারবা একটা একটা করে? এনিওয়ান? আমরা যদি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টকে ইকুয়েট করি, ইকুয়েটিং কোফিশিয়েন্টস অফ এক্স স্কোয়ার, তাহলে কত হবে বলো তো? এ ইজ ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান। দেন সেকেন্ডটা এক্সের কোফিশিয়েন্ট যদি ইকুয়েট করি, মানে এক্সের সহগ দুই পাশে সমান সমান, ওইটাকে কি লেখা যায়? minus 6 is equal to minus 6a plus b plus c is equal to minus 6, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড দেন থার্ডটা হচ্ছে 5 এটা হচ্ছে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম, বোথ সাইডে ইকুয়াল লিখবো। সো 8a minus 2c is equal to 5। সো এই তিনটা ইকুয়েশন। সো এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু এখানে 1 বসাও। So 8 into 1 minus 2c is equal to 5. So 2c is equal to 3, c is equal to 3 over 2. c এর ভ্যালু পেয়ে গেছি। অ্যান্ড দেন ইকুয়েশন 2তে a এর ভ্যালু 1 বসাও, b বের করব, আর c এর ভ্যালু 3/2 বসাও। তাহলে b এর ভ্যালু আসবে, b এর ভ্যালু আসবে ধরো -3/2। সো আমরা এখান থেকে এ বি সি এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু -3/2 অ্যান্ড সি এর ভ্যালু 3/2। সো এই ভ্যালুগুলো আমরা আবার এখানে বসাবো। সো এর ভ্যালু কত আসছিল 1, সো এটা হবে 1 প্লাস বি এর ভ্যালু আসছিল -3/2, সো -3/2 x minus 2 প্লাস সি এর ভ্যালু আসছে 3/2, সো 3 ডিভাইডেড বাই 2 x minus 4। সো এটাই আমাদের অ্যান্সার। এই জিনিসটা প্রথম দিকে একটু টাফ লাগতে পারে, বাট আস্তে আস্তে ম্যাথ করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আমরা এর পরের ম্যাথে চলে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর পরের ম্যাথটাও দেখো, 2x³ ডিভাইডেড বাই 2x³ ডিভাইডেড বাই x minus 1 x minus 2 x minus 3। সো এখানে দেখো উপরের যে টার্মটা আছে সেই টার্মটার মানে এখানে আপার পাওয়ার কত
আপার পাওয়ার ইউপি কত 3, এক্সের পাওয়ার কত 3। আর তুমি এটাও বুঝতেছো নিচে যদি তুমি এই তিনটা টার্মকে মাল্টিপ্লাই করো তুমি এক্স কিউব একটা টার্ম পাবা, কখনোই এক্স কিউবের উপরে কিছু পাবা না। সো লোয়ার পাওয়ারটাও কত 3। সো আপার পাওয়ার থেকে আমরা জানি লোয়ার পাওয়ারটা মাইনাস করতে হয়। সো আপার পাওয়ার মাইনাস লোয়ার পাওয়ার ইজ 3 - 3 উইচ ইজ 0। সো এখানে আমরা কত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল নিব? 0 ডিগ্রি। সো 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে এ প্লাস, এরপর বাকিটুক সেম, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এবার এরপরে ম্যাথটা কীভাবে করবো? আমরা বোথ সাইডে এইটা মাল্টিপ্লাই করে দিব, এটাকে মানে সাইড চেঞ্জ করবো। আর আরেকটা কথা, এখানে এটা 3টা দাগ হবে। আচ্ছা, সো এরপর এটা মাল্টিপ্লাই করে দাও। সো 2x কিউব ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 প্লাস ডি ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। আচ্ছা, একটা সাজেশন হচ্ছে তুমি যখনই কোনো ম্যাথ সলভ করবা যে কোনো টাইপের, তুমি মাথায় ক্যালকুলেশন করাটা ট্রাই করবা। মানে একটু ধরো প্রত্যেকটা স্টেপে ভেঙে ভেঙে না করে ট্রাই করবা 2-3টা স্টেপ স্কিপ করে করে করতে। এতে তোমার ব্রেইনের এক্সারসাইজ হয়, ঠিক আছে? এটা তোমার মানে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে, যে দেখা যায় পরে কোনো একটা টাফ ম্যাথে তুমি 3-4 লাইন স্কিপ করে ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারতেছো। এই স্কিলটা খুব জরুরি, ঠিক আছে? একদম প্রত্যেকটা স্টেপ যদি তোমার ভেঙে ভেঙে করতে হয় তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। তোমার নিজেকে পুশ করতে হবে, ব্রেইনে প্রেশার দিতে হবে, তাহলে দেখবা যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতেছি এরকম একটা টার্ম আসছে। এরপর আমরা লিখতে পারি 2x কিউব ইজ ইকুয়াল টু 2x কিউব ইজ ইকুয়াল টু, সো এখানে একটু মাল্টিপ্লাই করি এটাকে। সো এক্স মাইনাস 1 এটাকে এভাবে রেখে দিলাম, এই দুইটাকে মাল্টিপ্লাই করি, দুইটাকে মাল্টিপ্লাই করলে আসে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস বি, এখানে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। অ্যান্ড দেন আরেকটা মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা। বাট তুমি আস্তে আস্তে যখন শিখে যাবা তখন দেখবা এই মাল্টিপ্লাই না করেও তুমি কোএফিশিয়েন্টগুলো বলতে পারতেছো। বাট যেহেতু এখন তোমরা ইনিশিয়াল স্টেজে, সো মাল্টিপ্লাই করে দেখানোটাই বেটার। সো এখানে আসবে এক্স কিউব, এই দুটা মাল্টিপ্লাই করব। সো এখান থেকে আমরা পাবো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার্ড দেন আসবে 11x মাইনাস 6। আমি পুরাটা একবারে লিখছি, বুঝছো? দুইটা একবারে মাল্টিপ্লাই করছি, দেখো তো ঠিক আছে কিনা। এটা একটু এটা মাল্টিপ্লাই করে দেখো যে আমি ঠিক লিখছি কিনা, আমি পরেগুলো লিখি। অলওয়েজ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার সময় একটু মাথায় প্রেশার দিবা, চিন্তা করবা যে অ্যাকচুয়ালি কী হতে পারে। জাস্ট একদম কামলার মতো সব মাল্টিপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এটা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই মাল্টিপ্লিকেশনটাও করছি, সব মাল্টিপ্লিকেশন ডান। এবার আমরা বোথ সাইড থেকে তোমার কোএফিশিয়েন্ট ইকুয়েট করব, ঠিক আছে? সো কোএফিশিয়েন্ট যদি ইকুয়েট করি, দেখো আমরা যদি এক্স কিউবের কোএফিশিয়েন্ট ইকুয়েট করি তাহলে কত আসবে বলতে পারবা কেউ? a সমান 2। এবার এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট ইকুয়েট করলে কত আসবে, এটা কেউ একজন অ্যান্সার করো। কেউ কি পারবা এটা? এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত রাইট সাইডে? পারার কথা, দেখো এটা ইজি। লেফট সাইডে হচ্ছে 0, আর রাইট সাইডে কত? রাইট সাইডেরটাই জিজ্ঞেস করছি, লেফট সাইডেরটা না, রাইট সাইডেরটা বলো। না, জাস্ট -6 না তো। দেখো এখানে এক্স স্কোয়ার কোন কোন টার্ম থেকে আসবে একটু চিন্তা করে দেখো। এই টার্মটা থেকে আসবে,
আবার বি এর সাথে যখন এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড হবে সেখান থেকে আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। সো এখানে লেফট সাইডে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে -6a প্লাস বি প্লাস সি প্লাস ডি। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা এভাবে চিন্তা করতে পারো যে এইখানে তুমি এই সব টার্মকে আবার মাল্টিপ্লাই করবা, যেটা মোটেও ভালো আইডিয়া না, বাট করো, সমস্যা নাই, মাল্টিপ্লাই করি। হিউজ একটা টার্ম। এরপর আমরা সব এক্স স্কোয়ারকে কমন নিই, তাহলে দেখবা -6a প্লাস বি প্লাস সি আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 অ্যান্ড দেন ইকুয়েশন 3। ইকুয়েশন 3 এর জন্য আমরা এক্স এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করব। সো এইটা একটু এর আগেরটা যেভাবে লিখছি এইভাবে বলার ট্রাই করো। দেখো লেফট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, আর রাইট সাইডে এক্স এর সাথে কারা কারা আসতে পারে একটু চিন্তা করে দেখো। এই যে 11a -5b -4c -3d, এই যে এখানে 11a -5b -4c -3d। সো আমরা এটা লিখি -6a প্লাস -5b -4c -3d। সবাই কি বুঝছো এটুক? আচ্ছা, সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এবার লাস্ট ওয়ান, আমরা কনস্ট্যান্ট টার্মকে ইকুয়েট করব। লেফট সাইডে কনস্ট্যান্ট টার্ম কত? 9, 0। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ সমীকৃত করে, বা তুমি এটাও চিন্তা করতে পারো x⁴ এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করতেছে। সো 0 ইজ ইকুয়াল টু, এই পাশে কনস্ট্যান্ট টার্ম আছে এই যে এইটা -6a, মানে যাদের সাথে এক্স নাই, -6a প্লাস 6b প্লাস 3c প্লাস এটা 2d হবে প্লাস 2d। সো -6a প্লাস 6b প্লাস 3c প্লাস 2d, এটা হচ্ছে ইকুয়েশন 4। এই চারটাকে এখন আস্তে আস্তে সলভ করব। সো এর ভ্যালু 2, এটা আমরা অলরেডি জানি। সো এটাকে আমরা ইউজ করি, এখানে এর ভ্যালু 2 বসাই। সো -12 প্লাস বি প্লাস সি প্লাস ডি, তারপর এইখানে এর ভ্যালু 2 বসাই, 0 ইকুয়ালস -12 -5b -4c -3d, অ্যান্ড দেন এইখানে এর ভ্যালু 2 বসাও, 0 ইকুয়ালস -12 প্লাস 6b প্লাস 3c প্লাস 2d। সো আমরা এখান থেকে তিনটা ইকুয়েশন, আবারও তিনটা ইকুয়েশন পাচ্ছি, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এই তিনটাকে এখন সলভ করতে হবে। সো যে কোনো একটা থেকে আর একটা ভ্যালু বের করো, যেমন এইটা থেকে আমরা বি এর ভ্যালু বের করে নিই। বি এর ভ্যালু হচ্ছে এখান থেকে 12 - c - d, ওইটাকে এইখানেও ইউজ করো। 0 ইজ ইকুয়াল টু -12 -5b হচ্ছে 12 - c - d -4c -3d। সো এখান থেকে আসবে 0 ইকুয়ালস -12 -60 প্লাস 5c প্লাস 5d। ইকুয়েশন সলভ করা বহুত কষ্ট। -3d, দেন c প্লাস 2d ইজ ইকুয়াল টু 72, এটা আসে। আর এইখান থেকে বি এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, আমি এটা ক্যালকুলেটরে কীভাবে করতে হয় সেটা নেক্সট দিন দেখাবো, বাট আপাতত এটুক দেখো, এটা ক্যালকুলেটর সলভ করা যায়। যাদের বাসায় ক্যালকুলেটর আছে এক কাজ করবা, ক্যালকুলেটর সলিউশন ম্যানুয়াল, ক্যালকুলেটরের ম্যানুয়াল আছে দেখবা, সেটা পড়বা। ঠিক আছে, ওইখানে লেখা আছে কীভাবে 4টা ইকুয়েশন সলভ করা যায় বা 3টা ইকুয়েশন সলভ করা যায়। 3c প্লাস 2d। বলো কোনটা? আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এখন তো পুরোটাই ভুল হয়েছে তাহলে।
সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাই, ঠিক আছে, কারণ এটা হিউজ হয়ে যাচ্ছে। সো আমি এটা ক্যালকুলেটর কীভাবে সলভ করবো এটা বলতেছি। সবাই একটু ক্যালকুলেটরটা নাও। এটা ভুল গেছে পুরোটাই। এর জন্যই তোমার এই টাইপের ম্যাথ খুব সাবধানে করতে হয়, কারণ একটু এদিক সেদিক হলে শেষ। আচ্ছা দেখো, সো এক্স কিউবেরটা ঠিক আছে, এ ইকুয়ালস টু, অ্যান্ড দেন এক্স স্কোয়ারেরটা হচ্ছে 0 ইজ ইকুয়াল টু -6a প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। দেন বলো। কোনটা? এর আগ পর্যন্ত যেই তিনটা ইকুয়েশন দেখছো একটু কেটে দাও। এরপর হচ্ছে এক্সেরটা হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 11a -5b -4c -3d, এটা হচ্ছে ইকুয়েশন 3। আর লাস্টলি 0 ইজ ইকুয়াল টু -6a প্লাস 6b প্লাস 3c প্লাস 2d। আই হোপ এটা ঠিক আছে। আচ্ছা এটা সলভ করলে কি আসবে আমি ডিরেক্টলি লিখে দিই, আর ক্যালকুলেটর কীভাবে সলভ করতে হবে সেটা আমি আজকে একটা ভিডিও পোস্ট করব গ্রুপে, সবাই দেখবা। সো এই চারটা ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা ক্যালকুলেটরে দেখাই দিব, বাট সলভ করলে ভ্যালুগুলো আসবে এরকম। এর ভ্যালু 2, এর ভ্যালু আসবে 2, বি এর ভ্যালু আসবে -16, সি এর ভ্যালু আসবে 27, আমি ক্যালকুলেটর করলাম। আর ডি এর ভ্যালু আসবে হচ্ছে, ডি এর ভ্যালু কত ধরো, আচ্ছা সরি, বি এর ভ্যালু আসবে হচ্ছে 1, বি এর ভ্যালু আসে 1, সি এর ভ্যালু আসে -16, আর ডি এর ভ্যালু আসে 27। এটা ক্যালকুলেটর সলভ করলে এরকম আসে। অ্যান্ড দেন তুমি এই ভ্যালুগুলো বসাবা এখানে, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। সো ভ্যালুগুলো আমরা বসাই। এর ভ্যালু হচ্ছে 2, সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 প্লাস বি হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে 1, সো 1 ওভার এক্স মাইনাস 1, সি এর ভ্যালু হচ্ছে -16, 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস ডি হচ্ছে 27 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এই ইকুয়েশন সলভ করা খুব ইজি একটা ওয়ে আছে, ক্যালকুলেটর এটা করা যায়। আমরা ওইটা দেখাবো আজকে, গ্রুপে একটা ভিডিও দিব, এটা দেখবা। সো ম্যাথ করার প্রসেস এটাই। এখানে মেইন পার্ট হচ্ছে তুমি এইটাকে ঠিক মতো ধরতেছো কিনা। এইটাতে যদি ভুল যায় তাহলে কিন্তু পুরো ম্যাথটাই শেষ, ঠিক আছে। আচ্ছা আমরা পরের ম্যাথে চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে এখানে আগেরটাই? আচ্ছা পরের ম্যাথে যাই তাহলে। এর পরের যেটা, সেটা দেখো, এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের ফ্র্যাকশন নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সো তুমি এখান থেকে দেখে বুঝতেছো যে এই ফ্র্যাকশনটা অবভিয়াসলি একটা প্রপার ফ্র্যাকশন বা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা একটা প্রপার ফ্র্যাকশন বা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এইটার তোমার এই প্রপার ফ্র্যাকশনটার ক্ষেত্রে আমরা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি, এখানে একটা ডিফারেন্স আছে আগের ম্যাথগুলোর থেকে, সেটা হচ্ছে নিচে এই টার্মটার স্কোয়ার আছে। সো আমরা যখন দেখব নিচে কোনো একটা টার্মের স্কোয়ার আছে বা কিউব আছে তখন এই প্রসেসটা ফলো করব। প্রসেসটা কি দেখো, ফার্স্টে এটাকে লিখবা লেফট সাইডে ইকুইভ্যালেন্ট, যেহেতু এটা প্রপার ফ্র্যাকশন সো আমাদের ওই টাস্কটা পারফর্ম করতে হবে না যে আপার পাওয়ার থেকে লোয়ার পাওয়ার মাইনাস দিব, দেন একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখবো, সেটা করতে হবে না, সেটা হচ্ছে শুধু ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য। বাট যখন আমরা দেখব যে প্রপার ফ্র্যাকশন বাট নিচে এক্সের এই যে পাওয়ারটা ডিফারেন্ট, মানে হোল স্কোয়ার আছে বা হোল কিউব আছে, তখন নিয়ম হচ্ছে তুমি দেখো এই ভিতরের টার্মটা কি একটা লিনিয়ার টার্ম বা যার ডিগ্রি হচ্ছে 1। সো তুমি যেটা করবা এই ডিগ্রিটা থেকে 1 মাইনাস করো, নর্মালি যেভাবে করতাম 1 - 1 0। এবার 0 ডিগ্রির একটা পলিনোমিয়াল উপরে লেখো, সেটা হচ্ছে a ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, বাট এখানে হোল স্কোয়ারটা দিও না, ঠিক আছে। হোল স্কোয়ার দেওয়ার নিয়ম হচ্ছে যখনই দেখবা যে কোনো একটা টার্ম দুইবার আছে মানে স্কোয়ার আছে, তখন তাকে এভাবে দুইবার লিখবা, একবার শুধু স্কোয়ার ছাড়া লিখবা, আরেকবার স্কোয়ার সহ লিখবা, ঠিক আছে।
বাট পরের টার্মটা দেখো কোনো স্কোয়ার নাই, সো তার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে, যে ধরো টার্মটা হচ্ছে এরকম এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর এক্স প্লাস টু হোল স্কোয়ার। সো এটাকে কীভাবে লিখবো, নিয়ম ওই আগের মতোই, যেহেতু এটা প্রপার ফ্র্যাকশন। সো আমরা এই যে দেখো যে কিউব হিসেবে আছে তাকে 3 বার লিখবা, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল কিউব প্লাস পরের টার্মটা 2 বার আছে, সো তাকে তুমি 2 বার লিখবা, এক্স প্লাস টু একবার, দেন এক্স প্লাস টু হোল স্কোয়ার। মানে তুমি এখানে পাওয়ারটা বাড়াবা, 1 দেন 2 দেন 3, মানে 3 বার লিখবা। আচ্ছা, একজন কোশ্চেন করছো, দেখি কি বলছো। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে দেখতে পারতেছি যে এরকম হবে। এখন উপরের টার্মগুলো কীভাবে লিখবো, দেখো নিচের এই টার্মটা ভিতরে, মানে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে সেটা লিনিয়ার, সো উপরে হবে এ, এটা হবে বি, এটা সি, ডি, ই। এইটুক কে কে বুঝো নাই আমাকে একটু জানাও। আচ্ছা, সো এটুক যদি বুঝে থাকো, সো আমরা এইভাবে একটা প্রপার ফ্র্যাকশন যেটার নিচে স্কোয়ার আছে বা কিউব আছে সেটাকে হ্যান্ডেল করবো, ঠিক আছে। সো এখন আমরা এটাকে সলভ করি তাহলে। এই ফ্র্যাকশনটাকে আমরা লিখলাম, দেন ইকুইভ্যালেন্ট দিয়ে লিখব, যার উপর স্কোয়ার আছে তাকে আমরা 2 বার লিখবো, একবার পাওয়ার 1 দেন পাওয়ার স্কোয়ার, যদি 3 বার থাকতো পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3, ঠিক আছে। আর পরেরটা একবারই আছে, সো এটা একবার লিখবো। এরপর আমরা এই যে টার্মগুলো লিখলাম সেখানে এক্সের ডিরেক্ট পাওয়ার কত, এখানে এক্সের পাওয়ার কত 1, এখানেও এক্সের পাওয়ার কত 1, হ্যাঁ যদিও হোল স্কোয়ার, বাট এক্সের পাওয়ারটা কত, মানে এক্সের ইমিডিয়েট পাওয়ারটা কত, সেটা হচ্ছে 1। সো আমরা সেই পাওয়ার থেকে 1 কম এরকম ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল উপরে লিখব, ঠিক আছে। সো এইভাবে এটাকে আমরা ধরবো। এবার আমরা এটাকে যদি সলভ করি তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এক্স ইকুইভ্যালেন্ট এ টাইমস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি টাইমস এক্স মাইনাস টু প্লাস সি টাইমস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এ টাইমস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস বি এক্স মাইনাস 2b প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস 2cx। সব ফর্মুলাতে ভেঙে দিছি, এটাকেও মাল্টিপ্লাই করে দেখি, এ এক্স স্কোয়ার মাইনাস 3ax প্লাস 2a প্লাস বি এক্স মাইনাস 2b প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস 2cx। বোথ সাইডে এক্সের কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো একসাথে লেখো এ, এক্সের কোএফিসিয়েন্টগুলো একসাথে লেখো মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c, অ্যান্ড দেন কনস্ট্যান্ট টার্মগুলো একসাথে রাখো উইচ আর 2a মাইনাস 2b প্লাস c। ডান। এবার এরপর যেটা করব, যে আমরা এবার ইকুয়েট করব বোথ সাইডে, মানে সমতাকরণ করব। সো লেফট সাইডে আমরা পাচ্ছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 0 আর রাইট সাইডে এটা হচ্ছে a, সো a এর ভ্যালু হচ্ছে 0। লেফট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, রাইট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c। এখন a এর ভ্যালু যদি এখানে আমরা এই 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো 1 ইজ ইকুয়াল টু বি মাইনাস 2c, সো বি ইজ ইকুয়াল টু 1 প্লাস 2c। অ্যান্ড দেন থার্ড ওয়ান, আমরা যদি এক্স টু দি পাওয়ার 0 বা কনস্ট্যান্ট টার্ম কোএফিসিয়েন্ট করি, তোমার ইকুয়েট করি বোথ সাইডে, তাহলে আমরা এই পাশে পাবো 0 আর এই পাশে পাবো 2a মাইনাস 2b প্লাস c। এর ভ্যালু এখানে বসাও 0 আর বি এর ভ্যালু আমরা এখানে লিখব, বি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2c, সো দ্যাট আমরা সি এর ভ্যালুটা পাই। সো এখান থেকে আমাদের আসতেছে 2 ইন্টু 1 প্লাস 2c ইজ ইকুয়াল টু c, সো 2 প্লাস 4c ইজ ইকুয়াল টু 2c, সরি c, সো 3c ইজ ইকুয়াল টু মাইনাস 2, c ইজ ইকুয়াল টু মাইনাস 2/3। সো আমরা তিনটা ভ্যালু, সি এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু 0, বি এর ভ্যালু বের করবো এখন, সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 2/3, সো বি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2c, সো এটা হবে 1, বি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2c, সো 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2/3 which is
মাইনাস 1/3। সো আমরা তিনটা ভ্যালু বের করে ফেলছি এ বি সি এর ভ্যালু। সো এগুলো এখানে আবার বসাই। এ এর ভ্যালু হচ্ছে 0, সো এই পুরো টার্মটাই 0, এটা নাই। বি এর ভ্যালু হচ্ছে, দেখো বি এর ভ্যালু হচ্ছে -1/3, সো -1/3 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি হচ্ছে -2/3, সো -2/3 ইন্টু এক্স মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো এইভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই কি এটুক বুঝতে পারছো? আচ্ছা, আমরা কি কোথাও ভুল করছি একটু খেয়াল করো তো। করতেও পারি, কারণ এখানে ক্যালকুলেশনগুলো এতটাই বোঝা যায় না অ্যাকচুয়ালি কখনো ভুল টুল হচ্ছে কিনা। আমি একটু চেক করে দেখি দাঁড়াও। ঠিক আছে। আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 0, সো এ ইকুয়াল 0। এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 -3a প্লাস বি প্লাস সি প্লাস 2 -2c। ওকে, ডান। আর লাস্টলি, আচ্ছা আমি একটু সলভ করে দেখি দাঁড়াও। -3 1 -2 1, অ্যান্ড লাস্টলি যেটা ছিল কনস্ট্যান্ট টার্মস 2a - 2b 2a - 2b প্লাস সি প্লাস 0, সো -1/3 -2/3। হ্যাঁ, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সবাই কি বুঝছো এটুক? আমরা একটু ওয়েট করি, বাকিরা আসুক। আমরা একটু ওয়েট করি, বাকি আছে একজন আসুক, দেন আমরা কন্টিনিউ করি। সবাই একটু এই ম্যাথটা দেখো। কারণ যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আমরা এর পরেরটায় যাবো এরপর। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি তাহলে। সো আমাদের এটা বুঝলাম যে যদি নিচে কোনো টার্মে হোল স্কোয়ার বা হোল কিউব থাকে তখন কিভাবে করতে হবে। এর পরের ম্যাথে যাব যেটা একটু ডিফারেন্ট। এবার হচ্ছে এক্স এর ইমিডিয়েট পাওয়ারটা এবার ডিফারেন্ট হবে, 1 থেকে আলাদা কিছু হবে। সো তখন এই ম্যাথগুলো কীভাবে করবো দেখো।
সো আমাদের পরের ম্যাথ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বানাইতে বলছে। সো আমরা এইখানে যেটা করব, যখন দেখব যে কোনো একটা টার্মের এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান থেকে আলাদা, তখন আমরা যে নিয়মটা বলছিলাম সেটা মাথায় রাখতে হবে। যে আমরা বলছি কোনো একটা এটা যদি প্রপার ফ্র্যাকশন হয় তাহলে আমাদের ওই আপার পাওয়ার থেকে লোয়ার পাওয়ার মাইনাস করে পলিনোমিয়াল লেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট নর্মালি লিখবো যে এক্স মাইনাস ওয়ান, এই টার্মটাতে দেখো এক্স মাইনাস ওয়ান, এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান। সো ওয়ান থেকে ওয়ান মাইনাস করো, মানে এক কমাও, তাহলে কত আসে? জিরো। 0 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লেখো উপরে এ, ঠিক আছে? পরের টার্মটা দেখো, পরের টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার্ড প্লাস ফোর। এই টার্মটাতে এক্সের পাওয়ার হচ্ছে টু। এখন পাওয়ার, এই পাওয়ার থেকে ওয়ান মাইনাস করো, তাহলে হচ্ছে ওয়ান। এখন তুমি 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লেখো। 1 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল কি হতে পারে? বিএক্স প্লাস সি। ওকে, এইভাবে আমাদের এটা ধরতে হবে। এবার তুমি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও। এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এ টাইমস এক্স স্কোয়ার্ড প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল ইন্টু এক্স মাইনাস ওয়ান। অ্যান্ড দেন এখান থেকে এখন এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কোফিশিয়েন্ট ইকুয়েট করে করে করা, বাট এই প্রসেসটা অনেক লেংদি হতে পারে। সো আমরা আরেকটু সহজ একটা ওয়ে দেখব, যেটা আমার প্রথম দিকে বলার কথা মনে নাই। সেটা হচ্ছে যে আমরা চাইলে এই জিনিসটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারি এভাবে। তুমি রাইট সাইডে যে টার্মগুলো আছে তাদের দিকে তাকিয়ে চিন্তা করে দেখো যে এখানে এক্সের ভ্যালু কত বসালে কোনো একটা টার্ম জিরো হয়ে যায়। যেমন তুমি যদি এখানে এক্সের ভ্যালু ওয়ান বসাও বোথ সাইডে, তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই এক্সের ভ্যালু যখন এখানে ওয়ান বসাবা, ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়ে যাবে। সো এই পুরো টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, যেটা একটা তোমার বেটার অপশন। আচ্ছা, একজন কোশ্চেন করছো বিএক্স প্লাস সি কেন? দেখো, আমরা প্রথমে যখন বলছিলাম যে একটা প্রপার ফ্র্যাকশনে আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন বের করব, তখন নিয়ম হচ্ছে এই নিচে যে টার্মটাকে আমরা লিখব সেই টার্মটাতে এক্সের পাওয়ার যত, যেমন এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, সেই পাওয়ার থেকে ওয়ান কম, যেমন ওয়ান মাইনাস ওয়ান সেটা হচ্ছে জিরো, তত ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল উপরে লিখব। 0 ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে এ, মানে এক্স টু দি পাওয়ার জিরো। দেন এইখানে এক্সের পাওয়ার হচ্ছে টু, সো এই পাওয়ার থেকে ওয়ান কম হচ্ছে ওয়ান। সো 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল কি হতে পারে? বি এক্স প্লাস সি। অ্যাকচুয়ালি এ এক্স প্লাস বি, বাট যেহেতু আমরা এ ইউজ করে ফেলছি, সো আমরা সেকেন্ড টাইম এটাকে আর ইউজ করতে পারবো না, আমাদের নতুন কোনো ভ্যারিয়েবল দিয়ে এটাকে লিখতে হবে, বি এক্স প্লাস সি। জাইনাফ কি এবার বুঝছো? আচ্ছা, সো এইভাবে আমরা এটাকে ধরে নিব প্রথমে। দেন আমাদের টাস্ক হচ্ছে, দেখো আমরা ইকুয়েশন থেকে দুই সাইড থেকে কোফিশিয়েন্ট ইকুয়েট করতে পারি, অথবা সেকেন্ডারি আরেকটা ওয়ে হচ্ছে আমরা বোথ সাইডে এক্সের ভ্যালু ওয়ান বসাই। এটা কিভাবে বুঝলাম আমি? কারণ এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান আছে। তুমি একটু চিন্তা করে দেখো এখানে এক্সের ভ্যালু কত বসালে এই পুরো টার্মটা জিরো হয়, এক্স সমান ওয়ান। তো এখানে লিখবা ইফ এক্স ইকুয়ালস ওয়ান, যদি এক্সের ভ্যালু ওয়ান বসাও, বা বাংলায় লিখবা এক্সের মান এক বসিয়ে পাই, এক্সের মান ওয়ান বসিয়ে পাই, লেফট সাইডে আসবে ওয়ান আর রাইট সাইডে আসবে এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফোর, আর এই টার্মটা পুরোটাই জিরো হয়ে যাবে। দেখো ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, সো এই পুরো টার্মটা গায়েব। ঠিক আছে, ওইটা আর লেখার দরকার নেই। সো এখান থেকে আমি পাচ্ছি ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ এ। সো এ ইজ ইকুয়াল টু ওয়ান ওভার ফাইভ। ওকে, আর এরপরে আমাদের এর ভ্যালু বের হয়ে গেছে, আমাদের এখন টার্গেট হচ্ছে বি আর সি বের করা। সো সেটা বের করার জন্য আমাদের কোফিশিয়েন্ট ইকুয়েটি করতে হবে, আর কোনো অল্টারনেটিভ নাই। সো এটাকে আমরা আরেকবার ভেঙে লিখি। এখানে দেখো এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু বি সি মাইনাস বি মাইনাস সি, এরকম আসে। ওকে, bx স্কোয়ার মাইনাস bx প্লাস cx আর হচ্ছে মাইনাস সি। সো এখান থেকে আমরা বোথ সাইড থেকে যদি তোমার এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আছে সেটা ইকুয়েট করি, তাহলে কি পাবো? দেখো জিরো ইজ ইকুয়াল টু, এই পাশে এক্স স্কোয়ারের সাথে আছে এ আর বি, সো এ প্লাস বি।
সো এর ভ্যালু অলরেডি আমরা জানি, এ হচ্ছে 1/5, তাহলে বি কত? বি হচ্ছে মাইনাস এ, উইচ ইজ -1/5। ওকে, ডান। সো আমরা এখান থেকে বি এর ভ্যালু বের করে ফেলছি। আবার এখানে আমি যদি কনস্ট্যান্ট টার্ম বোথ সাইডে ইকুয়েট করি, এই পাশে কনস্ট্যান্ট টার্ম আছে 0, সো কনস্ট্যান্ট টার্ম ইকুয়েট করলে এটা আসবে, দেখো 0 ইজ ইকুয়াল টু, রাইট সাইডে কনস্ট্যান্ট টার্ম আছে 4a মাইনাস সি, সো সি ইজ ইকুয়াল টু 4a। এর ভ্যালু আমরা জানি 1/5, সো 4 ইন্টু 1/5, এটা হবে 4/5। 4/5। সো আমরা এখান থেকে দেখো এ বি সি তিনটার ভ্যালু পেয়ে গেছি। এ হচ্ছে 1/5, বি হচ্ছে -1/5, সি হচ্ছে 4/5। ভ্যালুগুলো বসাই। সো এখানে ভ্যালুগুলো বসাই। এ হচ্ছে, এ ছিল কত? এ আসছিল 1/5, সো 1/5 এক্স মাইনাস 1, 1/5 এক্স মাইনাস 1। বি এর ভ্যালু আসছে -1/5, সো এটাও এখানে বসাই, -1/5 এক্স। সি এর ভ্যালু আসছে 4/5, এটাও বসাই, এক্স স্কোয়ার প্লাস 4। দেন এটাকে একটু সুন্দর করে লিখতে পারো। এটাই আমাদের অ্যান্সার। কারো কি এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে এ পর্যন্ত? সো আমরা এইভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। আমাদের লাস্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে 1 ডিভাইড, মানে এবার হচ্ছে দুইটা রুল মিলায়ে একটা ম্যাথ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স টাইমস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। সো এই ম্যাথটাতে দেখো এক্সের ইমিডিয়েট পাওয়ারও 2, আবার এখানে একটা হোল স্কোয়ারও আছে, আর এটা একটা প্রপার ফ্র্যাকশন। সো প্রপার ফ্র্যাকশনের যে নিয়ম সেটা ফলো করব। ফার্স্টে এক্স লেখো, সো যেহেতু এক্সের পাওয়ার 1, এখানে এ প্লাস, এখন যেটা স্কোয়ার হিসেবে থাকে আমরা বলছিলাম সেটাকে দুইবার লিখতে হয়, সো এখানে লেখো, দুইবার লেখো এক্স স্কোয়ার প্লাস 1, আর আরেকবার যখন লিখবা তখন এটাকে স্কোয়ার করে লেখো, ঠিক আছে? এবার দেখো এইখানে এক্সের পাওয়ার কত? 2, তার মানে আমাদেরকে উপরে 2 - 1, দ্যাট মিনস 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখতে হবে, যেটা হচ্ছে বিএক্স প্লাস সি। আবার নিচে দেখো এক্সের পাওয়ার, ইমিডিয়েট পাওয়ার কত? 2, সো উপরে আমাদেরকে 2 - 1, দ্যাট ইজ 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখতে হবে, ডিএক্স প্লাস টি। সবাই কি এটা ধরাটা বুঝতে পারছো?